গণিতের বেসিক পার্টের এখন আমরা শিখব যে এই প্রবলেমটা থেকে আমরা কি কি কাজ করতে পারি। গণিতে একটা ইকুয়েশন অথবা একটা রাশি থেকে অনেক কিছু করা যায়। সেই জিনিসগুলো জানাই হচ্ছে মূলত বেসিক। আমরা আসলে বেসিক খুঁজি অন্য জায়গায়, যেমন সূত্র মুখস্থ করা, তারপরে এটা সেটা জানা, ওইগুলো বেসিক। বাট স্ট্রং বেসিক ইজ যে ইকুয়েশন গুলো কত পারফেক্টলি, কত ভিন্ন ভিন্ন ভাবে তুমি করতে পারতেছো বা জানতে পারতেছো। লাইক এখানে তুমি কি করতে পারতেছো, প্রথমে আমরা চাইলে এটাকে লসাগু করতে পারি। লসাগু করলে কি হয়, এটা সরাসরি গুণ হয়। আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে একটা কাজ। তারপর আমরা কি করতে পারি, চাইলে এটাকে আমরা আর গুণ করতে পারি, যেমন এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে এ। তাইলে আমরা এটাকে আরো অন্যভাবে লিখতে পারি, যেমন এ স্কোয়ার আর এ দুইটাকে এক পাশে আনতে পারি, আর ওয়ানটাকে আমরা এ পাশে নিতে পারি। তাহলে ওয়ানটাকে এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার এটাকে এ পাশে আনলে এ হয়ে যাবে, তাই না? এখন আমরা আবার কি করতে পারি, এখান থেকে আমরা যদি এ কমন নিই, আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। আমরা যদি এখান থেকে এটা রাখি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান, তাই না? এখন আমরা আরো কি করতে পারি, আমরা যদি মাইনাসটা বাদ দিতে চাই তাহলে নিচে আমরা মাইনাস দ্বারা গুণ করব। নিচে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে ওয়ান মাইনাস এ হবে, আর উপরে হয়েছে মাইনাস ওয়ান। এই মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ। তো এই ইকুয়াল মূলত আমরা এই জিনিসটা পাইছি। এখানে যে আমি কিছু ক্যালকুলেশন করলাম, আসলে কত কি কাহিনী করে ফেলছি, তাই না? এই জিনিসগুলো হচ্ছে মূলত বেসিক। যে তুমি কমন, যেমন এই জায়গাটার মধ্যে আমি যদি আন্ডারলাইন করে দেখাই, যেমন কি করছি দেখো, আমরা এই যে এই জায়গাটার মধ্যে আমরা কমন নিছি। এই কমন নিয়ে আমরা এই দুইটা থেকে আমরা এক কমন নিছি। এক কমন নিলে দুইটা থেকে একটা থাকে, আর একটার থেকে একটা কমন নিলে ওয়ান থাকে। এই জিনিসটা অসংখ্য স্টুডেন্ট জানে না। আবার এখানে গুণাকার আছে, আমি এ রাখছি, এটা নরমালি নিচে আইসা পড়বে, স্বাভাবিক জিনিস। এখন এখানে মাইনাসটা অসুন্দর দেখা যাচ্ছে, আমি মাইনাসটা যদি বাদ দিতে চাই তাহলে সিম্পলি নিচে মাইনাস দ্বারা গুণ করলে এটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসেরটা প্লাস হয়ে যাবে, প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, দেন মাইনাস মাইনাস কাটা ওয়ান বাই ওয়ান মাইনাস এ হবে। এই যে কাজগুলো আছে মূলত এই জিনিসগুলোই আমাদের শিখতে হবে স্টুডেন্ট থেকে। যদি স্টুডেন্টরা এই জিনিসগুলো শিখে জানে বোঝে তাহলে অঙ্ক তারা নিজেরাই করতে পারবে। ওকে, তো এই কাজগুলো আরো অনেকভাবে করা যায়, যেমন দেখো এই কাহিনীটা আমি এখানে এসে করছি, এই কাহিনীটা এখান থেকে খুব সিম্পলি করা যায়। লাইক এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ওয়ান, তাই না? তো আমরা এ যদি রাখি কি হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই এ। এই যে ওয়ান বাই এ সবটা এপাশে আসলে প্লাস যেহেতু আছে মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, লসাগু যদি করি, এ ওয়ান এর সাথে লসাগু করলে এ ওকে এ মাইনাস হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে এ, ঠিক আছে? তাইলে এ, তো এখানে কি দাঁড়াইতেছে, এ ইকুয়াল হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে কি হইতেছে, এ স্কোয়ার ইকুয়াল এ মাইনাস ওয়ান, তাই না? তো তুমি চাইলে অনেকভাবে অনেক কিছু করতে পারো। আবার দেখো এটা যদি আমরা সাজাই, যেমন এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এ, মাইনাস ওয়ানটা এপাশ আনলে প্লাস হয়ে যাবে, এখানে এ থাকতেছে। ওকে, সো এটাকে যদি আবার আমরা এ দ্বারা ভাগ করি, এই সবটাকে যদি আবার আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে এ বাই এ। কাটাকাটি করলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ওয়ান। তাইলে আমরা কি করছি, আবার ঘুরে কিন্তু এই যে প্রবলেমে চলে আসছে, তাই না? তো এখানে কত কাহিনী করলাম, কত কি করলাম, করে সেটা আবার পুনরায় এই জায়গায় চলে আসছে। তাহলে এই যে কাজগুলা করা, কমন নিয়ে লসাগু করা, যোগ করা, বিয়োগ করা, এই করা সেই করা, এই জিনিসগুলো হচ্ছে মূলত বেসিকে আন্ডারে পড়ে। সো এই জিনিসগুলো শিখবা। এখানে যে কাজগুলো আছে করছি এগুলো প্র্যাকটিস করবা, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবা।